আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জীবনটা বড়ই ব্যস্ততাময় হয়ে উঠেছে। আমরা হয়তো অনেকেই বই পড়তে খুব ভালোবাসি, তবে বই নিয়ে আয়োজন করে বসে বই পড়ার সেই সময়টা আর পাই কোথায়? কতদিন হয়ে গেল শীতের মিষ্টি রোদে বসে একটা রোমাঞ্চকর বই পড়া হয় না। গরমের দুপুরে ফুরফুরে হাওয়ায় বসে একটি মিষ্টি প্রেমের গল্পই নিজেকে হারানোর সময়টা পাই কোথায়? তাই যাতে করে হাজার ব্যস্ততার মাঝেও কিছু গল্প শুনতে পারি, তাই আমার এই ছোট্ট প্রয়াস। ভালো লাগলে পাশে থেকো। তাই আজ আমার আয়োজন প্রভা আফরিনের লেখা ছোট্ট একটি গল্প, ভাইরাল। কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের শুধু দরকারের সম্পর্ক, দরকার পড়লে কথা হয়, নতুবা মাসের পর মাস যোগাযোগ থাকে না। রিমি আমার তেমনই এক বন্ধু। হসপিটাল থেকে ফিরে সবে বাড়িতে ঢুকেছি, এমন সময় ওর ফোন পেলাম। রিমি ইতস্তত করে বলতে লাগলো, নীলা তুই ঠিক আছিস? প্রেগনেন্সি শুরু থেকেই আমি অসুস্থ, পরিচিত সকলেই তা জানে। রিমিও জেনেই খোঁজ নিচ্ছে ভেবে খুশি হলাম। বললাম, ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে রে। তবে 4 মাসে তাতে একদমই ভেঙে পড়েছে। আজই ডক্টর দেখিয়ে ফিরলাম। ভেঙে পড়ার মতোই অবস্থা। দুলাভাই যে এমন কাজ করবে আমি তো ভাবতেই পারিনি। তুই প্লিজ শক্ত থাক, আমরা আছি তোর পাশে। রিমির কথায় আমি বিব্রত হলাম। অর্ণব আমার অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি এটা। রিমি কেন এমন করে বলল বুঝে উঠতে পারলাম না। রিমিও বিশেষ কথা না বাড়িয়ে ফোন রাখলো। সবে ফ্রেশ হয়ে একটু সুস্থির হয়ে বসতে আম্মা এসে বললেন একটু কিছু মুখে দিতে। আর 4 মাস আমার খাওয়া দাওয়া বেহাল অবস্থা, কোনো কিছুই খেতে পারি না গন্ধের জন্য। আমিষ জাতীয় খাবারের সঙ্গে এক প্রকার ছাড়াছাড়ির মতো অবস্থা। অথচ প্রেগনেন্সির আগে পর্যন্ত একবেলা নিরামিষ খাওয়া হতো না আমার। এখন যাও একটু গলতকরণ করি, একটু বাদেই উগড়ে দিই। হজম হওয়া অবধি অপেক্ষা করতে পারি না, নাড়ি ছিঁড়ে আসতে চায় যেন। বমি করার ভয়ে রীতিমতো খাওয়ার এড়িয়ে চলছি। রাতে ঠিকমতো ঘুম হয় না। অর্ণবকেও কম জ্বালাচ্ছে না। বেচারা সারাদিন অফিস করে এসে আমার ছটফটানিতে একটুও বিশ্রাম পাচ্ছে না। আমি ভয়ে ভয়ে একটা আপেল ও দুটো পাউরুটি খেয়ে বিছানায় পড়ে রইলাম। এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। ফোন করেছে অর্ণবের বন্ধুর বউ টিনা ভাবি। নীলা ভাবি, আপনি ঠিক আছেন? আমি একটু অবাক। টিনা ভাবি কেমন করে জানলো আমার অসুস্থতার কথা? অর্ণব গল্প করেছে হয়তো বন্ধুর কাছে, তার মাধ্যমেই জেনেছে বোধহয়। প্রসন্ন চিত্তে বললাম, জি ভাবি, আমি সুস্থ আছি। আপনি কেমন আছেন? অর্ণব ভাইয়ের কাণ্ড শোনার পরে আর ঠিক নেই ভাবি, লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। এতদিন শুধু শুনেছি ব্রো প্রেগনেন্ট হলে নাকি পুরুষের নিয়ত বদলে যায়, শেষে অর্ণব ভাইও। আমি তো অবাক। আমি তো কয়েক বছরেও বাচ্চা নেব না ঠিক করেছি। এমন কথায় কোনো মানে বুঝলাম না। টিনা ভাবি বলে চলেছে, আপনি কষ্ট পাবেন না ভাবি, আল্লাহ এর বিচার করবেন। আমি বিস্ময় চেপে রাখতে পারলাম না। কিসের বিচার ভাবি? অর্ণব কী করেছে? ওমা, আপনি এখনও জানেন না, নাকি আমাদের থেকে লুকোতে চাইছেন? দেখুন ভাবি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। সন্তানের কথা ভেবে চেপে যেতে চাইছেন তো, কিন্তু এভাবে অর্ণব ভাইকে ছেড়ে দেবেন না। লাই পেয়ে বসলে আর শোধরাতে পারবেন না। ভাবি, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। একটু খোলসা করবেন প্লিজ। পুরো সোশ্যাল মিডিয়া জেনে গেল আর আপনি জানলেন না? অর্ণব হয়তো প্রেমিকা নিয়ে পালিয়েছে। কানের কাছে বজ্রঘাত হলো যেন, মাথা চক্কর দিয়ে উঠলো আমার। অর্ণব পালিয়েছে? আর সকালেই তো সে আমার ডাক্তারের চেম্বারে পৌঁছে দিয়ে অফিসে গেল। মস্তিষ্ক ফাঁকা লাগছিল, কোনো জবাব দিতে পারলাম না। টিনা ভাবি হ্যালো হ্যালো করে ফোন রেখে দিলেন। নিজেকে সামনে সঙ্গে সঙ্গে অর্ণবের ফোনে কল করলাম। কী আশ্চর্য, ফোন সুইচ অফ। একের পর এক ফোন করেই যাচ্ছিলাম, ফলাফল শূন্য। টিনা ভাবির কথাটা কি তবে সত্যি? কিন্তু কিভাবে সম্ভব? অর্ণব আমার প্রচণ্ড ভালোবাসে। আমাদের সংসারে কোনো ঝগড়াঝাটি নেই, মনোমালিন্যও নেই। শুধু কয়েকটা দিন অসুস্থতা একটু জ্বালিয়েছি, এই যা। অর্ণবের সঙ্গে আমার 2 মাসের পরিচয়ে বিয়ে হয়। 2 বছরের মধুর সংসার পর আমাদের অনাগত সন্তানের সুসংবাদ পেয়েছি। অর্ণব কখনো স্বামীর দায়িত্ব পালনে অবহেলা করিনি। আমার খণ্ড খণ্ড ভাবনার মাঝে আবারও ফোন বাজল। অর্ণব নয়, ফোন করেছে তার এক পারিবারিক বন্ধু হাসিব। রিসিভ করতেই আবারও সেই এক কথা। অন্য প্রেমিকা নিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত
নিশ্চিত হতে ফোন করেছে। আমার দৃঢ় বিশ্বাসের দেয়াল যেন মুকুট দিয়ে আঘাত করা হচ্ছিল। হাসিব ভাই বললেন, নীলা ভাবি, আপনি মন খারাপ করবেন না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না আপনি এমন কাজ করবেন, অর্ণব এমন কাজ করবে। ছবি দেখে নিশ্চিত হলাম, এমন অপরূপা বউ ফেলে কেউ অন্য নারীতে জড়াতে পারে? অর্ণব অর্ণবের আসলে চোখ চোখই নেই সৌন্দর্য উপভোগের। আপনি ওই প্রতারককে নিয়ে বেশি ভাববেন না। আমরা আছি আপনার পাশে। কোনো দরকার পড়লে আমায় ফোন করবেন। আমি চলে আসবো আপনার হুকুম পালন করতে। ভরসা করতে পারেন আমায়, পাশে আছি সবসময়। হাসিব ভাইয়ের সুর আমার অচেনা ও অস্বস্তিদায়ক মনে হলো। ইতিপূর্বে কখনোই এমন সুরে কথা বলেননি তিনি। সম্মান দিয়ে যথেষ্ট আদবের সাথে কথা বলতেন। হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত কুৎসিত বস্তুর ওপর থেকে পর্দা সরে গেলে যেমন ভয় ও ঘৃণা জেঁকে বসে, আমারও তেমনই অনুভব হলো। বমি বমি ভাবটা ফিরে এলো। ফোন রেখে ছুটে গেলাম ওয়াশরুমে। পেটের সমস্ত খাদ্যদ্রব্যের সাথে ঘৃণা বিদ্ঘটে অনুভূতি উগড়ে দিয়ে যখন একটু ধাতস্থ হয়ে বের হলাম, শ্বশুরের চেঁচামেচি শুনতে পেলাম। তিনি রাইফেল হাতে আমার ঘরে ছুটে এসে বললেন, ওই কুলাঙ্গার কোথায়? আমার মা নির্জর ডুবিয়ে কোথায় পালিয়েছে? চোখের সামনে পেলেই গুলি করে মারব। এবার আর কান্না সামলাতে পারলাম না। আমি ছাড়া নাকি সকলেই জেনে গেছে। তাহলে কি সত্যি অন্য আমায় ধোকা দিল? আমার পূর্ণিমার ঝলমল করা সংসারে চন্দ্রগ্রহণ লাগলো। কান্নায় ভেঙে পড়তে বাবা এগিয়ে এসে আমার সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ভেবো না মা, আমার কাছে ন্যায় সবার আগে। পরের ছেলের বেলাতে যা, নিজের ছেলের বেলাতেও তাই। ওই কুলাঙ্গারের সংসার তোমার করতে হবে না। আজ থেকে ও এ বাড়িতে ঢোকা চিরতরে নিষিদ্ধ। তুমি আমাদের মেয়ে হয়েই থাকবে এখানে সারা জীবন। আমার শ্বশুর বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সারা জীবন সততা ও ন্যায়কে প্রাধান্য দিয়েছেন। ছেলের অধঃপতনেও তিনি ন্যায় ভুললেন না। আমি কোনো জবাব না দিয়ে বিছানা রইলাম। বাইরে থেকে আম্মার কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি বুক চাপড়ে বলছেন, কি সর্বনাশ হলো আমার! এই শিক্ষা দিয়েছিলাম অর্ণবকে। সম্মানের কথা বাদই দিলাম, অনাগত বাচ্চার কথাটাও ভাবলো না। আমার এতটা দুর্বল লাগছে যে কান্নার শক্তিটাও পাচ্ছি না। হঠাৎ মনে পড়ল টিনা ভাবির কথা। সোশ্যাল মিডিয়া থেকে জেনেছে ওনারা অর্ণবের ঘটনাটি। সঙ্গে সঙ্গে ফোন হাতে নিলাম। কোন বিশ্বসুন্দরীর কাছে এই ব্যক্তির স্থলন হলো জানতে আমার মরিয়া মেজাজ উঠে পড়ে লেগেছে। ওয়াইফাই চালু করতে একের পর এক নোটিফিকেশন পপ আপ করতে লাগলো। বেশিরভাগই এসেছে ফেসবুক থেকে। ঢুকতেই দেখলাম ফ্রেন্ড লিস্টের অনেকেই মেনশন করেছে বিভিন্ন পেজের পোস্ট দেখে হতবিহ্বল হয়ে গেলাম। অর্ণবের একটা ছবি ভাইরাল হয়েছে বড় বড় পেজগুলিতে, যেখানে দেখা যাচ্ছে সে পাশে দাঁড়িয়ে আছে এবং ওর পেটে মাথা দিয়ে ঘুমোচ্ছে এক বোরকা পরিহিত নারী, যার মুখ দেখা যাচ্ছে না। অর্ণবের একটা হাত সেই নারীর মাথায়, আর ক্যাপশনে লেখা, পরিবার মেনে না নেওয়ায় রাজপ্রাসাদ ছেড়ে প্রিয় মানুষের সঙ্গে অজানায় পাড়ি জমিয়েছে তারা। কাঁদতে কাঁদতে মেয়েটি ঘুমিয়ে পড়েছে। প্রেমিক পুরুষটি নিজের আরাম ভুলে প্রিয়তমকে আগলে রেখেছে। ভালোবাসা সুন্দর। কমেন্ট শেয়ার হচ্ছে অসংখ্য। ট্রু লাভ, নতুন জীবনের জন্য শুভকামনা, প্রেমিক তো এমনই হবে, এভাবেই আগলে রাখতে শিখো প্রিয়, ইত্যাদি ইত্যাদি কমেন্টে ভরিয়ে ফেলেছে। আমি হতবুদ্ধি হয়ে দেখলাম সেসব। এই দৃশ্যটা আজ সকালের। আগেই বলেছি আমি রাতে ঘুমোতে পারি না। যখন হসপিটালে যাচ্ছিলাম বাসে একটা মাত্র সিট খালি পেয়ে আমি বসেছিলাম, আর সে অবস্থাতে ঘুম নেমে আসে। বাড়ির পরিষ্কার চাদরে শুয়ে যে ঘুম আসলো না, বাসে নোংরা তেলচিটে সিটে তা অনায়াসেই নামে। কখনো আমাকে একটু আরামে দিতে অর্ণব নিজের পেট মাথা রাখতে দেয়। আমি ও সদ্য উকি দেওয়া ভুঁড়িতে মুখ ডুবে ঘুমিয়ে পড়ি। সেই সময় কেউ কৌশলে ছবিটা তুলে নিয়েছে, আর মন গড়া ক্যাপশন দিয়ে স্বামী স্ত্রীকে বানিয়ে দিয়েছে প্রেমিক প্রেমিকা। ঘন্টা দুয়ের মাঝে পোস্ট হুড় করে ফান পেজগুলোতে ভাইরাল হয়ে গেল। সকলে অর্ণবের ঘাম ভেজা ক্লান্ত মুখটা এবং ক্যাপশন দেখলো, অথচ সাথের মেয়েটা যে কে তা কেউ জানলো না। আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছেও না আসলে বাসের সিটের দ্বারা ঢাকা পড়েছে বোরকা পরিহিত দেহখানি। ঢাকা না পড়লেও বা এই যে লাইক কমেন্টের আশায় কারো ব্যক্তিগত ছবি তুলে মন গড়া গল্প বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, এই ভ্রান্ত কাজ একটা মানুষ সামাজিকভাবে কতটা হেয় হতে পারে তার খোঁজই বা কয়জন রাখবে। চিরকাল চিলে কান নিয়েছে শুনে কান হাতে না দিয়ে আমার স্বামীকে নিয়ে পরিচিতজনদের মাঝে ছিছি পড়ে গেছে। এমনি সুযোগে কেউ নোংরা মুখোশও খুলতে ছাড়ছে না। আর শ্বশুর শাশুড়ি অনলাইন পোস্ট দেখেননি, তারা মানুষের মুখে শুনেছে
ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উত্তেজিত হয়ে পড়েছে। শাশুড়ির প্রেশার বেড়ে গেছে। এই স্থিতিশীল অবস্থায় দায় কে নেবে? এই ভাইরালের যুগে ভাই বোনকে বানিয়ে দিচ্ছে প্রেমিক প্রেমিকা। চাচা মামাদের সঙ্গে বের হলে বাঁকা নজরে তাকায়। মস্তিষ্কে আবর্জনা ঠাসা মানুষগুলো অন্যদের মাঝে আবর্জনা ছড়াচ্ছে। আর এর দুর্গন্ধ ভুক্তভোগীদের নিঃশ্বাসকে করে তুলেছে অতিষ্ঠ। এই সুস্থ মানসিকতার চিকিৎসা কোথায়? কিছুক্ষণ বাদে অর্ণবের ফোন পেলাম। ও অসহায় কণ্ঠে বলল, এই নীলা, এসব কি হচ্ছে আমার সাথে? আমি শান্ত হয়ে বললাম, তুমি কোথায় আছো? এই তো অফিসে, মিটিংয়ে ছিলাম বলে ফোন বন্ধ ছিল এতক্ষণ। খুলতেই একের পর এক ফোন আর কী সব উদ্ভট কথা বলে চলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, অর্ণব, তুমি এখন ছুটি নিয়ে বের হতে পারবে? ইস্ট ইমার্জেন্সি। বাড়ি আসবে? তুমি ঠিক আছো তো? অর্ণবের উত্তাল কণ্ঠ উতলা শোনায়। বাড়ি এসো না, বাবা রাইফেল নিয়ে ঘুরছেন। তোমাকে দেখতে পেলেই গুলি করবেন বলে মনস্থির করেছেন। কি আশ্চর্য, আমার দোষ কোথায়? তুমি বের হও তো, আমিও বের হচ্ছি, তোমার কাছে আসছি। দুজনের কিছু কাপড় গুছিয়ে নিয়ে আমি আবার সকালের পোশাকটাই পরে নিলাম। অর্ণবের কাছে পৌঁছে ওকে নিয়ে রওনা হলাম বান্দরবান। দুজনে একটা সেলফি তুলে সাথে সেই ভাইরাল ছবিটা পোস্ট করে ক্যাপশনে দিলাম, বরের সাথে পালাচ্ছি, ভালোবাসা সুন্দর।